দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশেও আজকে মুসলমানরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে প্রাণ খুলে একজন মুসলমানের মতো উচ্চ আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रतुल अल्लाम सैयद ताहिर अहमद ज़बीरी अल मदानी नव्वरल्लाहु मरक़दहु व जअलल जन्नत मस्वाहु साहिबेर आजिमुशान 3 दिन व्यापी 59तम इसाले साहब महफिल आजकेर महफिलेर सम्मानित सुयोग्य सद्र जलसा आमादेर परिवारेर मुरब्बी आमादेर श्रद्धाभाजन चाचा हुजूर आंदरकिल्ला शाही जामी मस्जिदेर सम्मानित खतीब उपमहादेशेर प्रख्यात आलिम दीन सैयद मोहम्मद अनवर हुसैन ताहिर ज़बीरी अल मदानी साहिब अताल्लाहु उम्रहु व बारक फी हायातिही আমরা সকলে বলে আমিন। স্টেজে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম আমার স্বপ্নভূষ্ট মুসল্লিয়ান মুরব্বিয়ান সামিঈন হাজিরিন যুবক পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে সর্বপ্রথম তৌফিক কামনা করছি। যেহেতু আপনারা খেয়াল করেছেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ, গত কয়েকদিনের প্রোগ্রাম এবং মাহফিলের বিভিন্ন কাজে জড়িত থাকার কারণে একটু অসুস্থ হয়ে গিয়েছি। আওয়াজ একটু কম বোঝা যায়, তাই না? আওয়াজ কম বোঝা গেলেও আমরা চেষ্টা করব, যেহেতু কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে কিছু কথা বলবার জন্যে, এই জন্যে রব্বে করিমের শাহী দরবারের শুকরিয়া এবং তৌফিক কামনা করছি। আল্লাহ যেন তার এই গোলামকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার জন্য সে সুযোগ করে দেন। একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক যদি এই জবান দিয়ে যদি কথা বলার যদি সুযোগ না দেন তাহলে বলতে পারবো না। জবানের মালিক কে? তিনি যদি সুযোগ করে দেন তাহলে বলা যাবে, কি বলেন? কারণ যিনি রাতকে দিন, দিনকে রাত বানাতে পারেন, অসুস্থকে সুস্থ বানাতে পারে, আবার সুস্থ লোককে অসুস্থ বানায় দুনিয়া থেকে বিদায় করে দিতেও। এজন্যে একটু ধৈর্য, আপনাদের বিঘ্ন ঘটবে, আপনারা মনে কষ্ট দেবেন না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আজকে সুচারুভাবে কথাগুলো বলবার জন্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই 3 দিন ব্যাপী আজিমুশান ইসালে সাহেব মাহফিল এমন এক সময়ে করছি যখন বিশ্বব্যাপী মুসলমানদের উপর চরম জুলুম চলতেছে, ঠিক কিনা? 200 কোটি মুসলমান, অথচ অতীতের ইতিহাসে এতগুলো মুসলমান কখনো একসাথ হয়নি। আর অতীতের ইতিহাস মন্থন করলে দেখা যায় যে মুসলমান সংখ্যায় বেশি কিন্তু জুলুমের শিকারও, ঠিক কিনা? তারই ধারাবাহিকতা শুধুমাত্র আজকে ফিলিস্তিনে জুলুম হচ্ছে না, শুধুমাত্র কাশ্মীরে এই যে জুলুম হচ্ছে তা নয়, শুধুমাত্র চেচনিয়া, বসনিয়া হার্জেগোভিনায় যে জুলুম হচ্ছে তা নয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশেও আজকে মুসলমানরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে। এই জন্যে আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা ইউনূসের 13 এবং 14 নম্বর আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। সে আয়াতের আলোকে বিষয়বস্তু নির্ধারণ করেছি আপনাদের আলোচনা বোঝার সুবিধার্থে। বিষয়বস্তু হচ্ছে জুলুমের ভয়াবহতা আর জালিমের পরিণতি। আল্লাহ যেন এই বিষয়টা আমাদেরকে আপনাদের সামনে সঠিকভাবে সুচারুরূপে যেন আমরা বলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। তাহলে বলতেছিলাম জুলুম চলছে,
সমস্ত শাসক গোষ্ঠী তার অধীনস্থদের উপর জুলুম করছে, ধনীরা গরিবদের উপর জুলুম করছে, বিশ্বের বড় বড় মোড়লরা ছোট ছোট দেশের উপর জুলুম করছে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নাই যেখানে জুলুম চলছে না, কি ঠিক কিনা? এই জন্যে ঠিক এই মুহূর্তে আমরা আজকের আলোচনা থেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যারা জুলুমের শিকার হয়ে, যারা মাজলুম হয়ে বসে আছি, আমরা যেন আমাদের ধৈর্যচ্যুতি যেন না হয়, আমরা যেন নিরাশ না হই। কারণ ইতিহাস বলছে জালেমের পরিণতি বড় ভয়াবহ হয়, ঠিক কিনা? এজন্য বলা হয় যে আপনি প্রয়োজনে মাজলুম হন কিন্তু জালেম হবে, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে। যদিও সে কাফের হয়, যদিও সে গুনাহগার হয়, মাজলুমের বদদোয়া আল্লাহ কখনো ফিরান না। এজন্য ভাইরা, ভূমিকাতে এই সংক্ষিপ্ত কথাগুলো বললাম, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা সকলে শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون صدق الله العظيم। সূরাত ইউনূস কুরআনুল কারীমের 10ম সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 109টি আয়াত দিয়েছেন। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মক্কি সূরা হিসেবে গণনা করেছেন। সূরাত ইউনূস একজন নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি দিয়েছেন। এই সূরার 13 এবং 14 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুরুতে সে আয়াতগুলোর সরল তর্জমা করব, এরপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। দেখুন, খুব খেয়াল করেন, তর্জমার মধ্যে অনেক কিছু বোঝা যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আমি অবশ্যই তোমার পূর্বে বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, কারণ হলো তারা মানুষের উপর জুলুম করত। কি করত? এজন্য আল্লাহ বলছেন বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, তারা ছিল জালেম, এজন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়াজাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রসুলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসার পরেও ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনেনি। আল্লাহ বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, এভাবে আমি জালিমদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। এরপর দেখুন আল্লাহ কি বলছে, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ মিন বাদিহিম, এরপরে এদেরকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক তাদের
স্থলাভিষিক্ত করেছেন আমাদেরকে। রাসূলকে বলছেন তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা হলো কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, যে তোমরা মানুষের সঙ্গে কেমন আচরণ করো। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। বুঝা গেছে না তরজমাটা? সবাই বুঝা গেছে তো? আমরা ব্যাখ্যায় যাব। ব্যাখ্যায় যাওয়ার আগে আপনারা তো গল্প টল্প ভালোবাসেন, একটা গল্প দিয়ে শুরু করতে চাই। কি শোনা যাবে গল্পটা? তবে এই বিষয়ের বাইরে না, বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এক জালেম বাদশার গল্প বলবো। এক দেশে ছিল এক জালেম রাজা। সেই দেশে একজন পীর সাহেব আর তার মুরিদ গেছে সফরে। কথা কি এখন একটু বোঝা যাবে তো নাকি? একজন পীর এবং তার মুরিদ গেছে সেখানে সফরে। যায়া দেখে সেখানে আঙুরের দাম আর আলুর দাম সমান, তেলের দাম আর ঘির দাম সমান। কথা বুঝেছেন কিনা? আঙুরের দাম আর আলুর দাম, তেলের দাম আর ঘিয়ের দাম সমান। মুরিদ সেখানে গিয়ে পীর সাহেবকে বলতেছে, পীর সাহেব হুজুর, আমি যখন এই এলাকায় এসে গেছি, যেহেতু এখানে আঙুরের দাম আর আলুর দাম সমান, তেলের দাম আর ঘিয়ের দাম সমান, আমি এখানে শুধু ঘি আর আঙ্গুর খাবো, আর অন্য কিছু খাবো না। পীর সাহেব বলতেছে, মুরিদ, যেই দেশে আঙ্গুরের দাম আর আলুর দাম সমান, ঘিয়ের দাম আর তেলের দাম সমান, বুঝতে হবে ওই দেশে জুলুম চলতেছে। কি চলতেছে? এগুলো খেও না। মুরিদ বলতেছে, পীর সাহেব হুজুর, জীবনে তো আপনার অনেক কথাই শুনছি, আজকে আর আপনার কথা শুনবো? আমি আঙুর আর কি খাবো, আপনি যত বাধাই দেন। পীর সাহেব বলতেছে, তুমি যখন আমার কথা শুনলাই না, খাও, তোমার মন যা চায় তাই করো। ওই দেশে দুই চোর গেছে চুরি করতে। কি করতে গেছে? চোর আছে না? চোর নানান কায়দার চোর, তেল চোর, আলু চোর, জুতা চোর, ইমান চোর। চোরের তো শেষ নাই। কথা বলেন না কেন? চোর আছে না আমাদের দেশে? কম না বেশি? এটা তো আমাদের নেতাই বলে গেছে। 1971 সালে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছেন, আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর, সবাই পায় স্বর্ণের খনি, আর আমি পাইলাম। গ্রাম থেকে কৃষক কিছু সবজি নেতাকে ভালোবেসে ধানমন্ডির 32 নম্বর বাসায় নিয়ে গেছে। অনেকক্ষণ যাবৎ বসা, নেতা পকেট থেকে 10 টাকার 2টা নোট বের করে পিএসকে দিয়ে পাঠিয়ে দিল, যাও কৃষককে এই 20 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দাও, আর তার সবজিগুলো নিয়ে নাও। পিএসএ চিন্তা করলো, এই গ্রাম্য চাষা বসা এই এত টাকা দিয়ে কি করবে? 10 টাকা নিজের পকেটে ঢুকাইছে। কোথায় ঢুকাইছে? পকেটে। আর 10 টাকা নিয়ে কৃষকের হাতে দিয়া বলে, নেতা দিছে হাদিয়া হিসাবে, এটা নিয়ে বাড়ি চলে যাও, আর তোমার সবজিগুলো দিয়ে দাও। 10 টাকা পেয়ে কৃষক এমন কান্না শুরু করছে, এমন চিৎকার চেঁচামেচি শুরু করছে, নেতা সহ্য করতে না পেরে দোতলা থেকে নেমে আসছে। আয়সা বলে, কি হলো? কৃষক বলতেছে, নেতা, আমি তো আপনাকে ভালোবেসে এই সবজিগুলো আপনার জন্য আনলাম, আপনি 10টা টাকা দিয়ে আপনি আমার বেইজ্জত করছেন। নেতা কয়, কি 10 টাকা দিছি মানে? আমি তো দিলাম 20 টাকা। নেতা আফসোস করে একটা কথা বলছিল, যেই দেশে দোতলা থেকে 20 টাকা নিচের তলায় নামতে 10 টাকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে দেশে আর ভালো মানুষ নাই, সব চোর, বাটফার আর সিটারে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক কিনা?
তাইলে মনে আছে তো আপনাদের গল্পটা? দুই চোর গেছে চুরি করতে। চুরি করতে যাওয়ার পর চুরি করে যখন বের হয়ে যাবে তখন বাড়িওয়ালা তার বাড়ির সামনে দেওয়াল, এই দেওয়াল পড়ে দুই চোর মারা গেছে। চোরের বাবা রাজার কাছে যায় বিচার দিচ্ছে, রাজা সাহেব আমার দুই ছেলে চুরি করতে গিয়ে মারা গেছে, আমি এর বিচার চাই। আপনারা বলেন এর কি বিচার চাওয়া লাগে? এর বিচার যে চাইতে যায় তারে তো আগে ধরে বেঁধে দেওয়া দরকার। কথা বলেন না কেন? রাজা কয় অবশ্যই বিচার হবে। এই দেওয়ালের মালিককে, তাকে ধরে নিয়ে আসো। তাকে আনা হলো। বলল তোমার বাড়ির দেওয়াল পড়ে আমার দুইজন নাগরিক মারা গেছে, তোমার ফাঁসি হবে। কারণ দেশে চলতেছে জুলুম। কি চলতেছে? জুলুম। এটা আবার এই দেশের কথা আপনারা মনে নিয়েন না, ধারে কাছেও নিয়েন না। অন্য এক দেশের কথা, আজকে কাল্পনিক এক দেশের কথা বলছি। কি কথা বুঝে আসছে? বুঝে যায়? এখন বাড়িওয়ালা বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না, যদি ফাঁসি দিতেই হয় তাহলে এই দেওয়াল যে বানাইছে রাজমিস্ত্রি তাকে ফাঁসি দেন। আমি তো মুসল্লা ঠিক মতোই দিছি, রাজমিস্ত্রি দুর্বল করে বানাইছে, আমার দোষ কি? রাজা কয় কথা তো ঠিক, কথা তো সব এখন ঠিক ঠিক চলতেছে। তাইলে সেই রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসো। রাজমিস্ত্রিকে আনার পরে বলা হচ্ছে তোমার ফাঁসি হবে। কেন হবে? এই এই কারণে তোমার ফাঁসি। রাজমিস্ত্রি বলে রাজা সাহেব দোষ তো আমার না, দোষ হইল ওই যুগালির। কারণ মশলা বানাইছে সে, আমি তো শুধুমাত্র ইট গাচ্ছি। এখন যুগালি যদি মশলা দুর্বল করে তাহলে আমার দোষ কেমনে হয়? রাজা কয় কথা তো ঠিক, কারণ দেশে চলতেছে জুলুম। ধরে আনা হলো যুগালিরে। যুগালি বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না, আমি যখন এই মশলা গুলছিলাম পাশ দিয়ে একটা হাতি যাচ্ছে, হাতির পায়ের সঙ্গে বেজে এই মশলার মধ্যে পানি একটু বেশি পড়ছে, এটা দুর্বল হয়ে গেছে। রাজা সাহেব দোষ তো আমার না, দোষ হইল হাতিওয়ালার দোষ। রাজা কয় কথা তো ঠিক, কারণ দেশে চলতেছে। ধরে আনা হলো হাতিওয়ালারে, বললো তোমার ফাঁসি হবে। কেন হবে? এই এই কারণে তোমার ফাঁসি। হাতিওয়ালা বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না, দোষ হইল ওই বাড়ির মহিলার। সে কানের জিনিস পড়ছে একটু বড় ঝুমকা, ঝনঝন আওয়াজ যখন করছে আমার হাতে দিছে দৌড়, এই কারণে পানি পড়ছে, এই অবস্থা। যদি ফাঁসি হয় তাহলে ওই মহিলার ফাঁসি হবে, আমার হবে কেন? রাজা কয় কথা তো ঠিক। যা ধরে আনো মহিলারে। মহিলাকে ধরে আনা হলো, বললো তোমার ফাঁসি হবে। কেন? এই এই কারণে তোমার ফাঁসি। মহিলা কয় রাজা সাহেব দোষ তো আমার না, দোষ হইল ওই স্বর্ণকারের, কারণ সে জিনিস বড় বানাইছে, তার এটা দোষ। রাজা কি বলে? রাজা কি বলে? কথা তো ঠিক। কারণ আমরা এই যাবৎকালীন শুনতে শুনতে এখন সামনে কি বলবে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। কথা বলেন না কেন? কি বলে মুখস্থ হয়ে গেছে না? বুঝুন না বোধ হয়। কথা তো ঠিক। এখন ওই যে স্বর্ণকারে ধরে আনছে, স্বর্ণকারে ধরে আনার পরে বললো তোমার ফাঁসি হবে। এতক্ষণ যাবৎ সবাই এক একটা কথা বলছে, কিন্তু স্বর্ণকার আর কিছু বলতে পারে না। তার ফাঁসি হয়ে যাবে, মঞ্চ প্রস্তুত, স্বর্ণকারের ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। কিন্তু বেচারা এমন শুকনা, ফাঁসির রশি তার গলার মধ্যে লাগে না। এখন রাজার সিদ্ধান্ত হইল যে কোনো মূল্যে একটা ফাঁসি চাই। কথা কয় না? অন্যায় আর অবিচার সেগুলো হলো পরে, যে কোনো মূল্যে একটা কি চাই। এখন রাজা বলতেছে খোঁজো দেশের মধ্যে ঘাড় মোটা কার, একটু খুঁজে টুজে বের করো। খুঁজতে খুঁজতে ওই যে পীর সাহেবের মুরিদ, মনে আছে না আপনাদের? ওই যে আঙুর আর ঘি একটু বেশি খাইছিল, খেয়ে ঘাড় এমন মোটা হয়ে গেছে। রাজা বলে ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো, তার ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে উঠাইয়া যখন রশি লাগাইছে দেখে খাপে খাপ,
একেবারে মিলে গেছে, ফাঁসি হয়ে যাবে। মুরিদকে বলতেছে তোমার শেষ ইচ্ছা কি? মুরিদ বলল রাজা সাহেব আমার শেষ ইচ্ছা হচ্ছে শেষ মুহূর্তে আমি আমার পীর সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই। পীর সাহেবকে আনা হলো। পীর সাহেব বলতেছে তোরে না বলছি যে দেশে ঘিয়ের দাম আর তেলের দাম সমান, আঙুরের দাম আর আলুর দাম সমান, এখানে জুলুম চলতেছে, এগুলো খাইস না বলছিলাম না? মুরিদ কয় পীর সাহেব হুজুর ভুল তো করে আলাইছি, আমার তো ভুল হয়ে গেছে, এখন আমার বাঁচাবার চেষ্টা করেন। পীর সাহেব কয় বুদ্ধি আছে আমার কাছে, তোমাকে যখন ফাঁসির মঞ্চে যখন উঠানো হবে আমি বলবো রাজা সাহেব আমার মুরিদকে ফাঁসি দিয়েন না, ফাঁসি আমাকে দেন। আবার যখন আমাকে উঠানো হবে তুমি বলবা রাজা সাহেব আমার পীর সাহেবকে ফাঁসি দিয়েন না, ফাঁসি আমারে দেন। এই যখন অবস্থা, রাজা বলে ব্যাপার কি? ফাঁসি নিতে চায় এমন কাণ্ড তো জীবনেও, নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা, নিশ্চয় কিছু একটা। এখন পীর সাহেবরা বলতেছে এটার মধ্যে কি আছে বলতে হবে। পীর সাহেবকে না বলা যাবে না। এখন রাজার চিন্তা আরো বাড়ছে না কমছে? না বলতেই হবে, নাহলে তোমার গর্দান উড়াইয়া দেওয়া হবে। পীর সাহেব বলতেছে রাজা সাহেব আমি যখন দেখছি আপনি আমার মুরিদরে ফাঁসির মঞ্চে যখন চড়াই দিয়েছেন, রশি লাগাইয়া দিয়েছেন, আমি চোখ বন্ধ করে দেখছি আমার মুরিদ জান্নাতে চলে গেছে। ওরে সুবহানাল্লাহ তো কয় দুই একজন, কি সুবহানাল্লাহ বুঝলেন না বোধহয় এখনো। এখন রাজাকে কি ব্যাপার, বিদেশ থেকে লোকরা এসে আমার দেশে এসে ফাঁসি নিয়ে জান্নাতে চলে যাবে, আমি থাকতে ফাঁসি আমারে দে। কারণ দেশে চলতেছে কি, কি চলতেছে? এবার আমরা জুলুমের পরিচয় সম্পর্কে কিছু জেনে নিই, তারপর ইনশাল্লাহ সামনের দিকে এগোবো। জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, সীমা লঙ্ঘন। আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। ইসলামের পরিভাষায় যার প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন করা কিংবা কারো হক নষ্ট করাকে জুলুম বলা হয়। দেখুন কোরআনে জুলুমের পরিচয় আল্লাহ পাক কিভাবে দিলেন দেখেন। আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওর চাইতে অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয় না। যারা মাদ্রাসায় পড়ছেন তারা বুঝবেন, আজলাম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, ইসমে তাফজিল, অর্থ হচ্ছে অধিক জালেম। ওর চাইতে অধিক জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয় না, তার চাইতে জালেম আর কেউ অধিক হইতে পারে। যদি এটা এমন হয় যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেয় না, কোরআনের ভাষায় সে হলো অধিক পরিমাণে জালেম, ঠিক না? এখন আসুন, এই যে আমার সামনে যে কোরআনটা, এই কোরআন দিয়ে যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি আপনি পরিচালনা না করেন, এই কোরআন দিয়ে যদি আপনি বিচার ফয়সালা না করেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি জালেম। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন অনুযায়ী যারা বিচার করে না
আল্লাহর ভাষায় তারা কি। এখন এই কোরআন দিয়ে তো আমাদের সমাজে বিচার হয়, কি বিচার হয়? বিচার হয়। তাহলে কোরআন দিয়ে যদি বিচার না হয় তাহলে আল্লাহর ভাষায় সে কি? সে কি? এবার আমরা হাদিসের ভাষায় জুলুমের পরিচয় জানব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করেছে। কারণ আল্লাহ বলেন, ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বান্দার উপর কখনো জুলুম করে? আল্লাহ কি জুলুম করেন? অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাহ ওয়া ইন কানা ফাজিরা। মুসলিমের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন, যদিও সে গুনাহগার হয়। যদিও সে গুনাহগার হয়, মুসলিমের বদদোয়া আল্লাহ পাক গ্রহণ করে নেন। যে মাজলুম, যার উপর জুলুম করা হয়েছে। আজকে খেয়াল করে দেখেন, বছরের পর বছর আমাদের দেশে সবচেয়ে বেশি জুলুম করা হচ্ছে আলেমদের উপরে। কি কথা ঠিক কিনা? একজন তো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে চলেই গেছেন, কি ঠিক না? কি ঠিক নয়? কি আজকে খেয়াল করে দেখেন, চোর, ডাকাত, বদমাশ, সিটার, বাটপার, নর্তকীরা রাস্তার মধ্যে বুক ফুলায়া হাঁটে, অথচ আল্লাহর কোরআনের খাদেমরা জেলে বন্দী হয়ে আছে। এটা কি জুলুম না? আপনারা বলেন এটা কি জুলুম না? রাসূল বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরা ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ হচ্ছে এই মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক মাজলুম হাত উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেন। তিনজন হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া এবং বদদোয়া আল্লাহ কখনো ফিরান না। এদের মধ্যে একজন হচ্ছেন কি? একজন হচ্ছেন কি? মাজলুম। প্রিয় ভাইরা আমার, জুলুম বিভিন্ন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে জুলুম। আল্লাহর সঙ্গে শিরক করা। আমি ব্যাখ্যা করছি না, যেহেতু আপনারা বুঝতেছেন, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, পুরোটা শেষ করতে পারবো না। আর এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, বোঝা যায় তো নাকি? তাহলে জুলুমের বিভিন্ন ধরন থাকতে পারে। এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। কি? সবাই বলে জুলুম। এখন শিরক কি? শিরক কাকে বলে? শিরক হচ্ছে পার্টনারশিপ বিজনেসের মতো। বুঝেন না আপনারা? পার্টনারশিপ বিজনেস, দুইজন একসাথে ব্যবসা করা। আমরা পার্টনারশিপ বিজনেস কেন করি? যেহেতু আমাদের অভাব আছে, আমাদের কারো পুঁজির অভাব আছে, কারো শক্তির অভাব আছে, কারো বুদ্ধির অভাব আছে। কথা বলেন না কেন? এজন্য তো আমরা পার্টনারশিপ বিজনেস করি। আল্লাহ পাক শিরক করলে পছন্দ কেন করেন না?
আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? আল্লাহর কি শক্তির অভাব আছে? আল্লাহর কি পুঁজির অভাব আছে? এজন্য আল্লাহ রব্বুল আলামিন শিরক করলে রব্বুল আলামিন পছন্দ করেন। হযরতে লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন লোকমানের কথাগুলো সূরাতুল লোকমানের মধ্যে কোট করে দিয়ে লোকমানকে বিশ্ববাসীর কাছে চিরন্তন করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছে, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, কারণ শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। শিরক মস্ত বড় অপরাধ। এখন কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করলো তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার সঙ্গে শিরক করে, আমি আল্লাহর সঙ্গে যারা শিরক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেই। জান্নাত তাদের জন্য কি হয়ে যায়? যারা আল্লাহর সঙ্গে শিরক করে, জান্নাত তাদের জন্য কি হয়ে যায়? শুধু তাই নয়, তার অবস্থানটা হয় জাহান্নামের মধ্যে। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকে না। এখন তো সাহায্যকারীর অভাব নাই, কথা কয় না? এখন তো চীন আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে। যেই দেশে খেয়াল করবেন এই জালেমরা সাহায্য করে তখনই যেই দেশে মুসলমানদের উপর জুলুম চলে, সেই দেশকেই এরা বেশি সাহায্য করে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় জালেম হচ্ছে আমেরিকা, ঠিক কিনা বলেন? এই আমেরিকা কত হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, তারপরে আমেরিকা সন্ত্রাসী রাষ্ট্র হয় না। যে আফগানিস্তান, আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের উপর মেহেরবানি করেছেন। আফগানিস্তান এখন 100% মুসলমানদের দেশে পরিণত হয়ে গেছে। সেদিন বেশি দূরে নয়, অর্থনীতিতে আফগানিস্তান বিশ্বের 1 নম্বর কাতারে চলে আসছে। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। কারণ আফগানিস্তানের লোকেরা যারা দায়িত্বপ্রাপ্ত, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, কি ঠিক কিনা? এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আমরা তো নানান কায়দার ভয় করি। আমাদের ইমান পচতে পচতে এমন পচা লাগছে ইমানে, এখন অন্ধকারে ছায়ার মধ্যে খেজুরের গাছ দেখলেও আমরা ভয় পাই। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? তাহলে বলতেছিলাম আল্লাহর সঙ্গে শিরক করা এটা জুলুম। 2 নম্বরে সীমা লঙ্ঘন করা জুলুম। কেউ যদি সীমা লঙ্ঘন করে সে জুলুম করলো। সীমা লঙ্ঘন করলে কি করলো? এখন সীমা কি? হাদিস থেকে বলছি, রাসূল বলেন, লিকুল্লি মালিকিন হেমান ওয়া হেমাল্লাহু মাহারিমুহু। প্রত্যেক বাদশার একটা বর্ডার আছে, সীমানা আছে। যেমন আমাদের দেশের একটা সীমানা আছে, বর্ডার আছে। ভারত পাকিস্তান সবার নির্দিষ্ট বর্ডার সীমানা আছে। আর সকল বাদশার বাদশাহ
আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমানা আছে, ওই সীমানার নাম হচ্ছে হারাম কাজ সমূহ। কেউ যদি হারাম কাজ করে সে আল্লাহর সীমানা লঙ্ঘন করছে, কি ঠিক কিনা? আল্লাহর সীমানা লঙ্ঘন করলো ফেরাউন, আল্লাহর সীমানা লঙ্ঘন করলো নমরুদ, আল্লাহর সীমানা লঙ্ঘন করলো আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার গোষ্ঠীরা। যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে পৃথিবীতে তাদের কি করুণ পরিণতি হয়েছে ইতিহাস মন্থন করলে দেখা যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ বলছেন এগুলো অনেকগুলো বিষয় আল্লাহ পাক বলছেন এগুলো হচ্ছে আল্লাহর সীমানা। এখন আল্লাহ বলছেন তোমরা এই সীমানা লঙ্ঘন করো না। কেউ যদি আল্লাহর সীমানা লঙ্ঘন করে আল্লাহর ভাষায় সে হচ্ছে জালেম। আল্লাহর ভাষায় সে কি? আল্লাহর ভাষায় সে কি? এরপরে সাক্ষ্য গোপন করাও জুলুম। কি গোপন করা? সাক্ষী বোঝেননি? সাক্ষী জানে সত্যটা কিন্তু বলে না। কিছু পয়সা পাইছে, কথা বলে না, কিছু পয়সা পাইছে এজন্য সত্য সাক্ষ্য দেয় না, সত্যের সাক্ষী হতে পারে না। এরকম দুর্বল ঈমান চিত্তের লোক আছে না নাই? সত্যের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। যারা সত্য সাক্ষ্য না দিবে আল্লাহর ভাষায় আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন এরা হলো অধিক পরিমাণে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওর চাইতে অধিক পরিমাণে জালেম কে হতে পারে? যার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিদ্যমান সাক্ষ্য থাকার পরেও সেই সাক্ষ্য গোপন করে। খুব খেয়াল করে শুনে মুসলমান, কেউ সত্যের পক্ষে সাক্ষ্য না দেওয়ার কারণে যদি জালেম হয়, খেয়াল করতেছেন, শুনতেছেন, কেউ সত্যের পক্ষে সাক্ষ্য না দেওয়ার কারণে যদি জালেম হয়, কিন্তু কেউ যদি সত্যের বিরুদ্ধে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়, কথা বুঝেন নাই বোধ হয়, শুধু সাক্ষ্য গোপন করছে আল্লাহর ভাষায় সে জালেম। কিন্তু সে শুধুমাত্র সাক্ষ্য গোপন করে নাই, উল্টো সে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ লোকগুলোকে জমিন থেকে বিদায় করে দিল, ঠিক কিনা? তাহলে সে কি শুধু অধিক পরিমাণে জালেম? অর্থাৎ জালেমের সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে আর বড় জালেম হতে পারে? আর তাদের পরিণতি কি হয়? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদের পরিণতি কি হয়? একটু ডানে বায়ে তাকাইলেই আপনারা বুঝবেন, কি ঠিক কিনা? ঠিক কিনা? শেষ পর্যন্ত জান নিয়েও দুনিয়া থেকে যাইতে পারে নাই। এমনকি শরীরের মধ্যে, পত্রিকা এসছে, শরীরের মধ্যে এক টুকরো সামান্য এক পা গোশত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে না। কি কথা ঠিক আছে কিনা বলেন? আমাদের আফসোস হয়, লজ্জা হয়, একজন হিন্দু ভাই সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ধারে ধারে বসছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ধারে ধারে করছে, তাকে সাক্ষ্য দিতে দেওয়া হয় না। কিন্তু আমি মুসলমান হইয়া আমি মিথ্যা সাক্ষী দিলাম, তাহলে বোঝা যায় কি? কি বোঝা যায়? আমি কত নিকৃষ্ট এবং নির্লজ্জ হলে আমি এই কাজ করতে পারি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরাইয়া যে নেয় সেও জালেম। রব্বুল আলামিন বলেন,
ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চাইতে জালেম কে হতে পারে যে আল্লাহ পাকের এই কোরআন থেকে যে মুখ ফিরায় আনে। এই কোরআন তার ভালো লাগে না, এই কোরআনকে মুসলমানদের সিলেবাসভুক্ত সে করতে তার কষ্ট লাগে। এই দেশে ৯২% মুসলমানের ট্যাক্স দিয়ে এদেশে কবির চৌধুরী শিক্ষা কমিশন এদেশে মুসলমানদের ট্যাক্স দিয়ে চলছে। কি বলেন আপনারা? কি ঠিক কিনা? সেই কবির চৌধুরী নাস্তিক সেই শিক্ষা কমিশনে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে দুর্গার মূর্তির ছবি দিয়া মুসলমানদের বইগুলো করে দেয়। ঠিক কিনা? আল্লাহর কোরআনের সমস্ত গল্পগুলোকে, রাসূলের জীবনের সমস্ত আদর্শের গল্পগুলোকে মুসলমানদের কিতাবগুলোতে বই থেকে উঠাইয়া দেয়। নতুন আবার ষড়যন্ত্র, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা মুসলমানদের ভেতরে ঢুকাইয়া দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। এমনকি এই আইন পাশ করার জন্যও নানাবিধ তারা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই বিশাল জনতাকে সামনে রেখে বলতে চাই, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে কোনোদিনও কায়েম করতে দেওয়া যাবে না। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন কিনা বলেন? কারা কারা একমত আছে? দুহাত দেখেন আল্লাহকে। আমাদের এই অবস্থা সবসময় থাকবে তো ইনশাআল্লাহ? না শুধু এই মাঠে আসলে আমরা খুব বেশি গরম, কিন্তু সময় সময় আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সময় সময় আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সঙ্গে। আমরা এরকম আপনাদের দিকে তাকায় খুব গরম গরম কথা বলি, কিন্তু পরে আমাদের অনেক ভাইরা যখন ওই জায়গা মতন চলে যায় তখন আপনারা আর খোঁজ খবর নেন না। কি ঠিক না ভাই? ঠিক ঠিক কিনা? এজন্য ভাইরা সূক্ষ্মভাবে সুপরিকল্পিতভাবে মুসলমানদের বইগুলোর মধ্যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা সময় স্কুলে এগুলো ছিল, এখন আমাদের মাদ্রাসার কি বইগুলোর মধ্যেও ডোল, তবলা, হারমোনিয়াম, এমনকি মাদ্রাসার একটা বইয়ের মধ্যে ঠাকুরের গল্পটা, ওটা তো আছেই, ঠাকুরের গল্প। একজন ঠাকুর সাজবে, মাদ্রাসার ছাত্রকে ঠাকুর সাজানো হবে, আর পাশে তার সঙ্গী সাথী যারা থাকবে তারা তাকে কি করবে? প্রণাম করবে এবং তার কাছে বলবে ঠাকুর ভাই আমার এটা তো সেটা তো। কোথায় আছেন আপনি? আপনি তো আছেন ঘুমে, আপনি তো ঘুমে। আজকে শুধু এই শরীফ থেকে শরীফার এই গল্প, এটা নিয়ে দেশ তোলপাড়। আরো কত হাজার হাজার এরকম শরীফার গল্প এই পাঠ্যপুস্তকগুলোর মধ্যে ভরে দেওয়া হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। কি ঠিক কিনা? আমাদেরকে ঘুমিয়ে রেখে আমাদের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। এই জন্যে এই বিশাল 3 দিন ব্যাপী আজিমুসান ঈসা আলাইহিস সালাম মাহফিল থেকে সকলের মতামত নিয়ে ঘোষণা করতে চাই যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে ৯২% মুসলমান। আমরা যদিও আমলের দিকে দুর্বল,
কিন্তু আমার ইমান নিয়ে সিনেমেনে খেলবে, আমরা তখন কিন্তু চুপ করে বসে থাকবো না। কথা ঠিক আছে কিনা বলেন? কথা ঠিক আছে কিনা? যে ট্রান্সজেন্ডারের নামে এই সমকামিতার এই আইন মুসলমানদের দেশে কশিন কালেও তাদের এই দুঃস্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? যদি প্রয়োজন হয় এক সাগর রক্তের বিনিময়ে হলেও এই আইনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমরা রাজি আছি কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। স্লোগান দরকার নেই। আলহামদুলিল্লাহ এই ময়দান এমনি গরম, এখানে স্লোগান অত বেশি লাগে না, কি বলেন? এরপরে সম্পদ আত্মসাৎ করা, এটাও জুলুম। আসলে এরকম অনেক নানান কায়দার মানুষ, বাপে দিয়ে গেছে 3 ডিসিম, উনি 10 বছর পরে যায় দেখে 3 ডিসিম আর নাই, 3 ডিসিম হয়ে গেছে 4 ডিসিম। রাতে বোধহয় জিব্রাইল দিয়ে গেছে। সারা রাত মানুষ ঘুমায় আর তাহাজ্জুদ পড়ে, আর উনি রাতের বেলায় আইল কাটে। আইল ওরে কথা কয় না? এমন আল্লাহর ওলি আমাদের এই দেশে বোধহয় নাই, আছে? দেখুন রাসূল, বুখারীর হাদিসের মধ্যে রাসূল কি বলছেন? মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। কেউ যদি কারো 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে নিজের নামে দখল করে নিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7টা জমিনকে ঝুলাইয়া দিবেন। কত জমিন দরকার তোমার? কত সম্পদ লাগবে তোমার? কি হবে এই সম্পদ? এই সম্পদ তো তুমি কবরে নিয়ে যাইতে পারবা না, ঠিক কিনা? এই জন্য অন্যায়ভাবে কারো 1 ইঞ্চি সম্পদ নিজের ভাগে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। কার জন্য রাখবেন? পৃথিবী কত নিষ্ঠুর আপনি কল্পনা করতে পারবেন না। আপনার দুঃসুখ যখন বন্ধ হয়ে যাবে, আমি এই কথাগুলো সবসময় বলি, আমার কাছে এত আশ্চর্য লাগে। বাবার মরে গেছে, বাবার লাশের পাশে বসে বন্ধু বান্ধবরা, ছেলের বন্ধু বান্ধবরা বলতেছে, বন্ধু রাতের বেলা খাবারটা আমি দেব, তোমরা কি বিরিয়ানি পছন্দ করো না কাচ্চি পছন্দ করো না কিন্ডা কুন্ডা পছন্দ করো, রাতের বেলা আমি এই খাবারটা দেব। বাবার লাশের পাশে বসে বসে এগুলো করে, কথা বলেন না কেন? তাইলে আপনি একটু কল্পনা করেন পৃথিবী কত নিষ্ঠুর। আপনার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আপনাকে দূর দূর করে দাঁড়ায় দিচ্ছে। কতক্ষণে বাবার লাশ দাফন হবে, সবাই চিৎকার চেঁচামেচি করছে। এমন কি ছেলে আইসা হুজুরে বলে, হুজুর জানাজার সময় বেশি সময় কাটাইতে নাই, খুব তাড়াতাড়ি দাফন করে দেন, কিনা? কত নিষ্ঠুর পৃথিবী, কল্পনা করতে পারবেন না আপনি। এই জন্য আল্লাহর হস্তে বলছি, কারো 1 ইঞ্চি পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেবেন না, নেবেন না, নেবেন না। আমি স্বাভাবিকভাবে আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের সম্পদ কতটুকু? যদি দরবেশ হন 1 রকমের জবাব দিবেন, আর দরবেশ না হইলে একটু বেশি চালাক হলে চুপ থাকবেন। আমাদের সম্পদ কতটুকু বলেন? হ্যাঁ, কতটুকু? সবাই কিন্তু বলে নাই, কারণ ওনারা খুব বুদ্ধি রাখেন, কারণ না জানি কোন দিকে বলি আবার কোন বিপদে পড়ি, ঠিক কিনা? এই যারা 3.5 হাত বলছেন আমার আপনার সম্পদ 3.5 হাত, দেখে বুঝে শুনে বলছেন তো নাকি? আচ্ছা ধরুন আপনি বিমান ক্রাশ হয়ে মারা গেছেন, বিমান ক্রাশ হয়ে আপনি মারা গেছেন, তখন আপনার সম্পদ কতটুকু? কি আছে? আপনি আগুনে পুড়ে মারা গেছেন, আপনার সম্পদ কতটুকু? আপনি সমুদ্রে ডুবে মারা গেছেন, আপনার সম্পদ কতটুকু? কি আছে নাকি? তাহলে একটু আগে যে 3.5 হাত বললেন, এবার বুঝে আসছে কিনা? তাইলে আমাদের কারণ আমার মৃত্যু কোন জায়গায় হবে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোথায় আমার মৃত্যু হবে আমরা কেউ জানি না। তাইলে আপনি 3.5 হাত আপনি মাটি পাবেন, এই চিন্তা আপনি করেন কেমনে? এরপরে
এতিমের সম্পদ খেয়ে ফেলা এটাও জুলুম, এতিমের সম্পদ খাওয়া জুলুম। ছোটবেলায় বাবা মারা গেছে, সন্তান চাচার কাছে লালিত পালিত ছিল, চাচা সন্তানকে লেখাপড়া করাইছে, অবশেষে বড় হইল। যখন বড় হওয়ার পরে সন্তান যখন সম্পদ চাইলো চাচার কাছে, চাচা বলে তোমাকে লেখাপড়া করাইতে গিয়ে তোমার সব সম্পদ শেষ হয়ে গেছে, ওই যে সামান্য বিলের মাঝখানে এই সামান্য অংশ জমিটুকু তোমার আছে, আর সব শেষ। এরকম জুলুম আছে না নাই? এতিম সন্তানের উপর এরকম জুলুম আছে না নাই? অহরহ আছে। এখন যারা এতিমের সম্পদ খেলো, আল্লাহর ভাষায় তারা হলো জালেম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন বলছেন যারা নাকি এতিমের সম্পদ যারা খেলো, এরা কিন্তু পেটের মধ্যে সম্পদ ঢুকায় না, এরা পেটের মধ্যে ঢুকাইছে জাহান্নামের আগুন। কি ঢুকাইলো? কি ঢুকাইলো? জাহান্নামের আগুন ঢুকাইছে। তাহলে এই জুলুমের ব্যাপারে এই কথাগুলো বললাম। আর আল্লাহ বলছেন বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি। এবার আসুন আমরা জালেমের পরিণতি সম্পর্কে কিছু কথা শুনে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জালেমের পরিণতিটা কি? এতক্ষণ তো জুলুমের ব্যাপারে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়া'মালুজ জালিমুন। যে জালেমরা মনে করে যে তারা যা করছে আল্লাহ বোধহয় এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না। আপনারা বলেন রাখেন নাকি? প্রচন্ড কুয়াশার কারণে এই দেশে কি হচ্ছে আল্লাহ দেখে না কিছু? আল্লাহ সব দেখেন। সবাই জবাব দেন সব দেখেন। তবে জালেমদেরকে আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এজন্যে দুনিয়ার জীবনই তার শেষ নয়, এরপরে আরো একটা জীবন তার আছে, তার নাম হলো পরকাল। সেখানে আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই বিশ্বাসটা, এই যে আল্লাহর কাছে যে জবাব দিতে হবে, এই বিশ্বাসটা জালেমদের অন্তরের মধ্যে থাকে না। তারা মনে করে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। টাটকা সুখগুলোকেই তারা বেছে নেয়, কিন্তু এর পরিণতি যে ভয়াবহ এটা তারা কোশ্চিনকালেও চিন্তা করে না। ঠিক কিনা? যদি জালেমরা চিন্তা করতো যে জালেমের পরিণতি কি হয়, তাহলে কি তারা জুলুম করতে পারতো? কথা বলেন, জুলুম করতে পারতো? এবার আসুন আমরা এক এক করে কয়েকটা জাতির তাদের জুলুমের, জালেমের পরিণতির কথা বলবো। কয়েকটা জাতির কথা বলবো। কোরআন প্রমাণ করছে আদ জাতি, সামুদ জাতি, ফিরাউনের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, মাদিয়ানবাসীদেরকে এভাবে করে বড় বড় 6টা জাতিকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন জুলুমের কারণে। দেখুন সূরা ফাজরের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? আলাম তারা আই আলাম তাআলাম আই আলাম তাসমা। আপনি কি জানেননি? আপনি কি শুনেননি? অর্থাৎ আদ জাতি যখন ছিল তখন রাসূল পৃথিবীতে ছিল,
তাহলে এখানে আলাম তারা মানে আলাম তা আলাম, আপনি কি জানেননি? অথবা আলাম তাসমা, আপনি কি শুনেননি যে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির সঙ্গে কি আচরণ করেছে? শুনতেছেন কথা? মনোযোগ সবার আছে? কোন জাতির কথা বলছি? আদ জাতি না, আমাদের মতো এরকম ছিল না আদ জাতি। এরম যাতিল ইমাদ, এরা এক একটা ছিল এক একটা খুঁটির মতো। মুফাসসিরিনে কেরাম বলে এক একটা 18 হাত পর্যন্ত লম্বা ছিল, আর বিল্ডিং এর এরকম খুঁটির মতো এদের দেহ ছিল। এমন জাতি ছিল আদ জাতি। আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো এরকম জাতি আল্লাহ পাক আর কখনো সৃষ্টি করেন। তো এমন এক জাতিকে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন তাদের জালেমের জুলুমের কারণে। এখন বলেন আদ জাতি যাদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন, ধ্বংস করে দিলেন, তাদের শক্তি বেশি ছিল না আমাদের এই জাতির শক্তি বেশি? আদ জাতির শক্তি বেশি না? কথা বলেন, শক্তি বেশি কিনা? দেখুন আল্লাহ পাক আদ জাতির ব্যাপারে বলছেন فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আদ জাতি তারা অযথাই সমাজের মধ্যে অহংকার করত। কি করত? সবাই বলেন কি করত? আদ জাতি অযথাই সমাজের মধ্যে অহংকার করত, শুধু ক্ষমতা দেখাইতো। কি দেখাইতো? এখন বোধহয় আমাদের সমাজে নাই, ক্ষমতা দেখা দেখি নাই, বোধহয় আছে কি না? একজনের থেকে আরেকজন ক্ষমতা বেশি দেখায়, আছে না নাই? এরকম এক লোক বিয়ে করতে গেছে, এখন মেয়ে পক্ষ বলতেছে জামাইয়ের কি আছে? কয় জামার ক্ষমতা আছে। কি আছে? কি আছে? এখন মেয়ে পক্ষ মনে করছে যে না জানি কোন ক্ষমতা আছে, মেয়ে বিয়ে দিয়ে দিল। কয়েকদিন পরে মেয়ে বলতেছে, স্ত্রী তার স্বামীকে বলতেছে কি ব্যাপার, বিয়ের সময় শুনছি আপনার নাকি কি ক্ষমতা আছে, আজকে এতদিন হয়ে গেল কই ক্ষমতা টমতা তো দেখাচ্ছেন না। জামাই কয় রাখো রাখো, ক্ষমতা দেখানো হবে। অনেক পীড়াপিড়ির পরে একদিন নিয়ে গেছে রেল লাইনে, কারণ জামাই ছিল রেল লাইনের গেটম্যান। কি ম্যান? গেটম্যান। এখন তাকে বউরে এক পাশে দাঁড় করায়া লাল ফ্ল্যাগ একটা দিছে, নিয়া ঢাকা থেকে চট্টগ্রামে সরাসরি ট্রেন, যেগুলো কোথাও থামে না, এই ট্রেন আসতেছে। এর আগে সে কি করলো, রাস্তার দুই পাশে এই যে লোহার পাইপ এটা ফেলে দিয়েছে, এই পাশে হাজার হাজার গাড়ি দাঁড়ায় গেছে, এই পাশে হাজার হাজার গাড়ি দাঁড়ায় গেছে। এখন বউর কাছে যায় বলে দেখো ক্ষমতা কারে কয়। কি বুঝেন না? বলুন বউর কাছে কি কয়? দেখছো নি ক্ষমতা? কোন ট্রেন কিছুই নাই, অথচ এই পাশে হাজার হাজার গাড়ি দাঁড়ায় গেছে, এই পাশে হাজার হাজার গাড়ি দেখছে, তোমার জামাইয়ের ক্ষমতা দেখছো নি? ঠিক এই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রামের সরাসরি ট্রেন, এটা কোথাও থামে না, এটা আসতেছে তুন্না নিশিতা, এটা আসতেছে। স্বামী চিন্তা করলো বউরে ক্ষমতা দেখার এটাই সবচেয়ে উত্তম সময়, আস্তে করে লাল ফ্ল্যাগ একটা নিয়ে এটা রেখে মুড়াইতেছে। ট্রেন আইসা থেমে গেছে। ট্রেন থেকে ড্রাইভার নেমে এসে ওই স্বামীরে বলতেছে ব্যাপার কি, ট্রেন থামাইলা কেন? এই ট্রেনে তো অনেক বিএপি লোকেরা সিএপি লোকেরা থাকে, এরা কোথাও থামে না, এটা কেন থামাইলা? রাস্তার মধ্যে কি কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নাই। কোনো রেল কাটা টাটা আছে নাকি? না কোনো কাটা নাই। তাহলে থামাইলা কেন? স্যার এই যে আমার সঙ্গে যারা দেখতেছেন এই হলো আমার বউ, এ আমার কাছে ক্ষমতা দেখতে চায়। আমি চিন্তা করলাম আমার ক্ষমতা দেখানোর এটাই হচ্ছে উপযুক্ত সময়, এজন্য আপনাদের একটু থামাইছি। ওই ড্রাইভারে এমন এক থাপ্পড় দিছে, থাপ্পড়ের সঙ্গে সে লাইনের কয়েক মিটার দূরে যায় পড়ছে। আস্তে করে ট্রেন নিয়ে চলে যাচ্ছে। একটু পরে বউ আসি তাকে হাত ধরে উঠায় বলতেছে তোমার অনেক ক্ষমতা দেখলাম,
কিন্তু এই ড্রাইভার তোমার শেষে থাপ্পড় দিল কেন? সে বলতেছে আমার ক্ষমতা আমি দেখাইছি, তার ক্ষমতা এখন চলছে এরকম ক্ষমতা দেখা দেখি, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ বলছে এরা অযথাই জমিনের মধ্যে অহংকার করত, এমনকি তারা এই কথা বলে বেড়াতো, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে, আমাদের চাইতে শক্তিশালী কে আছে, আমরাই তো সব, আমাদের সঙ্গে চীন আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, আর ওরাও আছে, আমরাই তো সব, ঠিক কিনা? ক্ষমতা দেখা দেখি। আদ জাতির শক্তি কিন্তু কম ছিল না। আল্লাহ বলছেন সেখানে তাদেরকে শুধরানোর জন্য নবী পাঠালাম। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি তাদের নিকট, আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালাম। হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়া দাওয়াত দিল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো রব নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, এক আল্লাহর গোলামি করো। তারা হযরতে হুদ আলাইহিস সালামের সঙ্গে তারা অন্যায় আচরণ করেছে, এমনকি হুদ আলাইহিস সালামকে তারা নানাবিধ কষ্ট পর্যন্ত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ পাক বলছেন, আমি আদ জাতিকে এক প্রচন্ড ধরনের জড় বাতাস দিয়ে আমি তাদেরকে কি করে দিলাম? ধ্বংস করে দিলাম। এই বাতাসটা তাদের উপর চলেছিল 7 রাত এবং 8 দিন যাবত, এক বাতাস দিয়ে আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সঙ্গে মিশাইয়া দিলেন। এরপরে আরেকটা জাতির ইতিহাস বলছি। কেন বলছি? জালেমের পরিণতি কি হয়? লূত আলাইহিস সালামের জামানা। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই জামানার লোকেরা বিকৃত চিন্তা তাদের মাথার মধ্যে ঢুকছে। আল্লাহ বলেন, লূত আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, ওয়া লূতা ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। স্মরণ করো লূতের জামানার কথা। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, তোমরা জেনে শুনে এই অশ্লীল কাজটা তোমরা কেন করছো? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া লূতা ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে বললেন যে তোমাদের আগে সৃষ্টিকুলের কেউ এই কাজ করে নাই। তারা কি করেছিল? আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তারা তাদের কাম বা চরিতার্থ করার জন্য নারীকে ছেড়ে পুরুষের মধ্যে তারা আসক্ত হয়ে গেল। কথা বোঝাচ্ছে কিনা? তারা কি করলো? তাদের কাম বাপ চরিতার্থ করার জন্যে পুরুষ নারীকে বাদ দিয়ে পুরুষের মধ্যে আসক্ত হয়ে গেছে। এর নাম হইল সমকামিতা। এর নাম কি? এর নাম কি? আপনি বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের দেশে লক্ষ্মীপুরের এক মেয়ে বিয়ে করেছিল টাঙ্গাইলের এক মেয়েকে। কি জানেন না বোধ আপনারা? এমনকি তার ঘটনা হচ্ছে এখন তারা সংসার করছে, এখনো তারা সংসার করছে। সমকামী জাতি।
সমকামী জাতিকে বানাইতে চায়। অথচ দেখেন সমকামিতা, মানুষ তো দূরের কথা, কুকুরেও সমকামিতা পছন্দ করে না। কি কথা ঠিক কিনা? কোন কুকুরকে দেখছেন কোনোদিন সমকামী হইতে? লূত আলাইহিস সালাম জাতির দাওয়াত দিচ্ছে, খবরদার এই অশ্লীল কাজটা তোমরা করো না। যে দাওয়াতগুলো এখন আমরা দিচ্ছি, কি ঠিক কিনা? খবরদার জাতিকে সমকামী জাতি বানাবেন না। তাহলে অবস্থাটা কি হবে হাদিস থেকে শোনাচ্ছি। যখন পরিণতি এমন হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসছিল, ফেরেশতা, তারা ফেরেশতাকে পর্যন্ত এই কাজ করানোর জন্য দৌড়াচ্ছিল, কি ঠিক কিনা? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে এসেছে, আওহাল্লাহু আযজা ওয়া জাল ইলা জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতি কাযা ওয়া কাযা আহবি আহলিহা। আল্লাহ পাক জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল শহরের অমুক অমুক জায়গাটা উল্টায়া দাও। শুনতেছেন কথা? এই যে সমকামী জাতির ইতিহাস বলছি, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল অমুক অমুক জনপদটা উল্টায়া দাও। জিবরাইল আল্লাহর বলে, আল্লাহ ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিক তারফাতা আইন। ওগো রব, এই জমিনে তো এমন একজন দরবেশ আছে, এমন একজন আপনার বান্দা আছে যে এক মুহূর্তের জন্য আপনার ইবাদত থেকে খালি হয় না। কথা বুঝেন না? কথা 24 ঘন্টা শুধু তাসবিহ টিপে। ভাইরা এখান থেকে বলছি, যদি তাসবিহ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, কান খাড়া করে শুনেন, তাসবিহ পড়তে নিষেধ করছি না, যদি তাসবিহ পড়ে জান্নাতে যাওয়া যাইতো তাহলে বদর, উহুদ, খন্দক এগুলো হওয়া লাগতো না, কি ঠিক কিনা? যদি তাসবিহ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি 27টা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী শরীক হতেন না। মসজিদে হারামে মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, জানেন কিনা? অথচ আল্লাহর রাসূল সেই মসজিদ ছেড়ে জিহাদের ময়দানে চলে গেছে। ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না তিনি বলেছেন, কান খাড়া করে শোনেন মুসলমান, যে মুসলমান তোমার নাকের উপর বসে আজ ইঁদুর খেলা করছে। কে খেলা করছে? জোরে বলুন, কে খেলা করছে? তোমার নাকের উপর বসে আজকে ইঁদুর খেলা করছে, আর তুমি শাহাদাতের তামান্না ছেড়ে দিয়ে তাসবির দানার মধ্যে তুমি জান্নাত খুঁজছো। হবে না, হবে না, হবে না, হবে না। কি কথা ঠিক কিনা? তোমার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকা লাগবে, জিহাদি প্রেরণা থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, আকবিলহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতি কত। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল জমিনটা উল্টায়া ওই দরবেশের মাথার উপর আগে রাখো। শুনতেছেন না? আজকে এই কথাগুলো আমরা কেন বলছি? এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে বলছি। যে লোকটা দিন রাত 1 মুহূর্ত আল্লাহর ইবাদত থেকে খালি হতো না, জিবরাইল বলছে, আল্লাহ এই লোকটাকে তো সরানোর ব্যাপার আপনি কিছুই বললেন না। আল্লাহ বলছেন, জমিনটাকে উল্টায়া তার মাথার উপর আগে রাখো, কারণ গোটা জাতি আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আর এই লোক নিজের ইবাদত দিয়ে ব্যস্ত, কি ঠিক কিনা? তো এই জন্যে বলছিলাম, এই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক জমিন উল্টায়া মাটির সঙ্গে আবার মিশাইয়া দিয়েছেন, যেটা